তো চলো তোমাদের দেখায় আজকে কি রান্না হচ্ছে। এখানে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ আজকে একটুখানি মালাইকারি রান্না হবে। আর এখানে মোচা সেদ্ধ করে রাখা রয়েছে, মোচা সামান্য একটুখানি চিংড়ি মাছ দিয়ে হবে। আর বাকি চিংড়ি মাছটা মালাইকারি করা হবে নারকেল দিয়ে। তো দুভাবে চিংড়ি মাছটা রান্না হবে, মোচা দিয়ে একটু মালাইকারি করা হবে। এটা ছেলের জন্য মাছ তুলে রেখে দেবো। আর এই যে চিংড়ি মাছ আমার সেটাই। আসলে চিংড়ি মাছ যে কোনো সবজিতেই রান্না ভালো লাগে, কুমড়ো, পুঁই শাক সব কিছুতেই ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা, আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখের প্রথম দিন। আজকে আমার বাড়িতে কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরের প্রথম দিন তোমাদের জন্য শুভকামনা। আসলে চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, মোচা বা এঁচড় দিয়ে টেস্টটা একটু বেশি ভালো লাগে খেতে। সেই জন্য আমি বাড়িতে বেশিরভাগ সেভাবেই করি। আর এখানে যে পেঁয়াজ আলু কেটে রেডি করা আছে। আর এই যে নারকেল, ডাস্ট নারকেল আমার বাড়িতে সবসময় কিনে রাখি, কারণ অনেক সময় নারকেল বাজার যাওয়া হয়ে ওঠে না, সেই জন্য নারকেলের ডাস্ট কিনে রেখে দিই, পাউডার যেটা। তো ওইখানে বাটির মধ্যে এটা নিয়ে নিলাম নারকেল কোড়াটা, এবং হালকা একটু উষ্ণ জল দিলাম। জল দিয়ে এটাকে সুন্দর করে গুলে নিলাম, ভালো করে রেডি করে নিলাম, কারণ এটা দুটোতেই যাবে। চিংড়ি মাছের মালাইকারি করছি সেটাতেও একটুখানি যাবে, আবার মোচার যে তরকারি হচ্ছে মোচার রান্নাতেও যাবে। আর এখানে এই যে দুটো রান্না একসাথে হচ্ছে, দুটো কড়াই বসে গেছে। এখানে চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেছে, আর এখানে মোচার মধ্যে নারকেলটা যেটা গোলা হয়েছিল সেই নারকেল দেওয়া হলো। আর এখানে আমি একটু টক দই মিশিয়ে দিলাম, অন্য একটুখানি যে নারকেল কোড়া ছিল, কারণ এটা চিংড়ি মাছটার জন্য। তো চিংড়ি মাছ যেটা হচ্ছিল সেটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে টক দই আর নারকেল কোড়া দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নিয়ে তারপর ভাজা চিংড়িটা এর মধ্যে দেওয়া হলো। আর এখানে এই যে মোচা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছও হয়ে গেছে। তারপর এখানে খাসির মাংস হচ্ছে। আর মাটন ছাড়া পয়লা বৈশাখ তো জমে না। আর এই যে হচ্ছে তুলাইপঞ্জি চাল, এই চালটা কিন্তু আমরা মানে মাংস, খাসির মাংস রান্না হলে কিন্তু তুলাইপঞ্জি চালের ভাতটা করি, ভীষণই মানে খেতে টেস্ট। যারা খাও তারা তো জানো, আর যারা খাও না তারা প্লিজ একবার টেস্ট করো। এই তুলাইপঞ্জি চালের সাথে খাসির মাংস খেতে ভীষণই ভালো। চালটা একটু দেখতে দেখো ছোট, মানে গোবিন্দভোগ চালের মতো, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এরপর বানিয়েছিলাম টক ডাল। আর যেহেতু আমাদের নীল পুজো কালকে গেছে, আর তার দুদিন আগে গাজনের উৎসব পেরিয়েছে, তো আমাদের উপোসের পরের দিন, মানে আজকে নীল পুজোর পরের দিন আমাদের টক ডাল খেতে হয়, টক ডালটা খেতে হয়। এটা একটা নিয়মের মধ্যে পড়ে। যদিও গরমকালে প্রায় দিনই আমরা টক ডাল খাই, কিন্তু নীল পুজোর ঠিক পরের দিন কিন্তু আমাদের এটা নিয়ম যে আমাদের টক ডালটা খেতে হয়। তো যথারীতি আমি সমস্ত রান্না টান্না করে দিদি চলে যাওয়ার পর আমি বললাম টক ডালটা আমি পরে বানাবো, একটু জাস্ট টাইম লাগবে 10 মিনিট। সেই জন্য ডালটার জন্য আমি এখানে আমটা কেটে নিলাম সুন্দর করে, ছোট ছোট কুচি করে। আর আমটা একদম কচি আম ছিল। আর এখানে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছি জাস্ট 1 চামচের মতন সর্ষের তেল, আর একটা শুকনো লঙ্কা, একটুখানি ফোড়ন দিয়েছি, কারণ তেল বেশি মশলা আমরা কিন্তু কম খাই, আর গরমে তো তেল মশলা খাওয়া ভালো না। সেই জন্য অল্পখানি তেল দিয়ে আমটাকে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। করার পরে এখানে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। সুন্দর করে ডালটা একটুখানি ফুটে ওঠার পর সামান্য একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। আর দেখুন কি সুন্দর ডালটা ফুটছে, আর এত সুন্দর গন্ধ উঠছে, মানে এই ডাল দিয়েই যেন এক থালা ভাত মানে খেয়ে নেওয়া যাবে। তো যেহেতু এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে, তাই আজকে আমাদের টক ডাল রান্না করতে হয়।